لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم عن مستودر ابن شداد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع رواه مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর
এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই সালাতুল জুমার মসজিদে কোরআন ও হাদিস থেকে কিছু শোনার এবং কিছু বলার এবং কিছু আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই দুনিয়া সম্পর্কে, দুনিয়ার জীবন সম্পর্কে আলোচনা করতে চাই। আমাদের এই দুনিয়া এবং আখিরাত, এই দুইটা জীবনের মধ্যে কোনটাকে বেশি প্রাধান্য দিতে হবে, আর এই দুনিয়ার জীবনটা কুরআনুল কারীম এবং নবী পাকের হাদিস দ্বারা এই দুনিয়ার জীবনের উদাহরণ, দুনিয়ার জীবন কি রকম, এই দুনিয়ার প্রতি আমাদের কতটা মায়া মহাব্বত আছে এবং কতটুকু মায়া মহাব্বত থাকা উচিত, এই সম্পর্কে আজকের সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম গত জুম্মায় আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মানুষকে এই দুনিয়ার জীবনের প্রতি আকৃষ্ট হতে আল্লাহ পাক নিষেধ করেছেন, যে এই দুনিয়ার জীবন যেহেতু অস্থায়ী, এতভাবে বলেছেন, এতভাবে বুঝাচ্ছেন, তারপরও মানুষ দুনিয়ার প্রতি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে, দুনিয়ার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার প্রতি তোমরা কেন আকৃষ্ট হচ্ছে, বল তুসিরুনা হায়াতাদ দুনিয়া। আমি এত দুনিয়া সম্পর্কে নিষেধ করছি যে দুনিয়া আসলে একটা ধোঁকার জায়গা, তারপরও তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আমি বললাম আখিরাতটা হচ্ছে বেশি স্থায়ী, আখিরাতটা হচ্ছে বেশি উত্তম তোমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই দুনিয়ার জীবনের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এবং এই দুনিয়ার সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, আর দুনিয়া, এই দুনিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী, পার্থিব জীবন, নিম্ন স্থান। দেখেন, আখিরাত বলতে এখন আমরা পরকালীন জিন্দেগি বলতে মৃত্যুর পরে আমরা বলি যে আমাদের আরশ আজিম, আল্লাহ পাক উপরে রয়েছেন, ফেরেশতা উপরে রয়েছেন, এটা কিন্তু আমরা বলে থাকি। তাহলে আমরা মরার পর কেউ যদি আপনার জান্নাতি ব্যক্তি হয়, তার রূহটাকে নিয়ে যাওয়া হয় ওই আরশ আজিমের নিচে ইল্লিন নামক জাহান্নামে। আর যদি কেউ জাহান্নামী হয়, তাহলে মরার পর এই 7 তবক জমিনের নিচে একটা জায়গা আছে সিজ্জিন, ওখানে তার আত্মাটাকে নিয়ে যাওয়া হয়। তাহলে আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে অতি নিকটবর্তী। এই জন্য দুনিয়া শব্দের অর্থ নিকটবর্তী এবং নিম্নমানের জায়গা, এবং উঁচু জায়গা হচ্ছে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বিভিন্ন ভাবে তিনি উদাহরণ করেছেন। আজকে কোরআনুল কারিমে সূরা ইউনুস 24 নম্বর আয়াত, সূরা কাহাফ 45 নম্বর আয়াত, সূরা হাদীদ 20 নম্বর আয়াত, সূরা আজ-জুমার 21 নম্বর আয়াত, সূরা আনকাবুত 64 নম্বর আয়াত, সূরা আনআম 32 নম্বর আয়াত। এই যে কয়েকটি সূরার নাম বললাম, আয়াতের নাম বললাম, প্রত্যেক জায়গাতে দুনিয়ার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দিয়েছেন। তো সবচাইতে যেটি ভালোভাবে দুনিয়ার উদাহরণ দিয়েছেন সেটা হচ্ছে সূরা ইউনুস 24 নম্বর আয়াত। আমরা এই উদাহরণগুলো শুনবো, তারপর আমরা দুনিয়ার জিন্দেগিতে আমাদের কিভাবে চলা উচিত, আল্লাহ এবং আল্লাহ রাসূল কিভাবে চলতে বলেছেন সে বিষয়ে একটু আলোচনা যাই। তো দুনিয়ার উদাহরণটা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত দিয়ে শুরু করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 24 নম্বর আয়াতে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যে দুনিয়ার জীবনটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা
মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজাল্লাহু মিনাস সামা فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرها ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জীবনটা হচ্ছে কি রকম তোমরা শোনো। দুনিয়ার জীবন হচ্ছে ওই পানির মতো, যেই পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে নাজিল করি, ওই আসমান থেকে আমি যে অবতীর্ণ করি পানি, ওই পানি যখন জমিনের ওপর, শুকনো জমিনের ওপর যখন গ্রীষ্মকালীন গোটা জমিনটা যখন মরুভূমি হয়ে যায়, এই মরুভূমির ওপর যখন আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি, পানি বর্ষণের ফলে এই জমিনটা ভিজে যায়। ভিজে যাওয়ার পর কিছুদিন পর এমন ভাবে গাছ গোছালি থেকে বৃক্ষরাজি, মানুষ যে জমিনে ফসল বোনায়, মানুষ যে জমিনে ধান লাগায়, ভুট্টা লাগায়, বিভিন্ন ফসলাদি তারা ওই জমিনের মধ্যে বপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছুদিনের মধ্যে ওই ফসলগুলো এমন সবুজ শ্যামল সুন্দর হয়ে মানুষের জন্য দেখতে চমৎকার হয়ে যায়। এই পানি বর্ষণ করার ফলে কিন্তু গোটা মরুভূমি পৃথিবীটা উস্কো শুষ্ক, পানির অভাবে গাছ গোছালি ঘাস সব কিছু মরে ছারখার হয়ে গিয়েছিল। এই শুকনো জমিনটাকে আমি সতেজ করে তুলি, ওখানে ঘাস জন্মে, ওখানে সবজি জন্মে, আপনার বৃক্ষগুলো পাতা দেয়, গোটা মরুভূমি জমিনটা একেবারে সবুজ শ্যামল সুন্দর হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, তারপর ওই জমিনের মধ্যে আম গাছে আম আছে, জাম গাছে জাম আছে, ভুট্টা হয়, ধান হয়, যত রকমের খাওয়ার সবজি রয়েছে সমস্ত সবজি উৎপন্ন হয়। ওইখান থেকে চতুষ্পদ জন্তু খাই, মানুষেরাও খায়। তারপর মানুষেরা মনে করে এই সমস্ত জিনিসের মালিক আমরা হয়ে গেলাম। মনে করে না, আমরা এই যে ধান ফলাই, ধানগুলো যখন আমরা সুন্দরভাবে দেখি যে এত সুন্দরভাবে জমিনটা আমার, ধানে শুধু ধান আর ধান, মানুষ এত খুশি হয় যে এগুলো সব আমার ধান, এগুলো সব আমার ভুট্টা, এগুলো সব আমার আলু, এগুলো সব আমার আম, জাম, কাঁঠাল, যত রকমের ফসলাদি রয়েছে, এগুলো দেখে তারা আনন্দিত হয় এবং মনে করে যে আমি এগুলোর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষ এগুলো ভাবে তখন আমি কি করি, তখন আমি ওই ধানের জমির ওপর, ওই আম গাছের ওপর, ভুট্টার ওপর, বিভিন্ন ফসলের জমির ওপর রাতে এবং দিনে আমি এমন ভাবে ঝড় নিয়ে আসি, এমন আমার আযাব নিয়ে আসি, মনে হবে যেন ওই জমিনে গতকালও কিছু লাগা ছিল না। এরকম হয় না? যখন এই যে ধান হয়, এমন বড় বড় শিলা বৃষ্টি হয়, এমন পাথর হয়, আপনার ধানগুলোকে একদম জমিনের সঙ্গে সয়লাব করে দেওয়া হয়। মনেই হয় না যে ওখানে আপনার আমার ধান লাগা ছিল, মনেই হয় না যে এই জায়গাটা আমার ফসল ছিল। এটা হচ্ছে জমিনের উদাহরণ, যে সুন্দরভাবে আমি পানি বর্ষণ করলাম, পানি বর্ষণের ফলে ওখান থেকে উদ্ভিদ উৎপন্ন হলো, তারপর উদ্ভিদ সবুজ হলো, সবুজ হওয়ার পর তার ফল ফলাদি দিয়ে ভরপুর হয়ে গেল, মানুষ দেখে আনন্দিত হলো, ওখান থেকে গরু ছাগল মানুষ সবাই খেলো, তারপর তারা আনন্দ করতে লাগলো, এগুলো সব আমাদের, এগুলো সব আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই অবস্থায় আমি দিনে অথবা রাতে এমন ঝড় দিলাম
এমন বৃষ্টি দিলাম, এমন শিলা বৃষ্টি দিলাম যে মনে হবে যে গতকাল ওই জায়গায় কিছু ছিল না। এটা হচ্ছে দুনিয়ার উদাহরণ। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নাম্বার আমরা দুনিয়ার উদাহরণের একটি আয়াত থেকে জানতে পারলাম। এবার সূরা কাহাফ 45 নাম্বার আয়াতে কি বলছেন আমরা এখানে শুনি। রব্বুল আলামিন বললেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা আনজাল্লাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। রব্বুল আলামিন বললেন, এখানেও তিনি ওই পানির উদাহরণ দিয়ে বললেন, দুনিয়ার উদাহরণ হচ্ছে সেই পানি যেই পানি আমি আসমান থেকে অবতীর্ণ করি। পানি অবতীর্ণ করার ফলে জমিনটা এমন ভাবে ভিজায় দিলাম, উর্বর করে দিলাম। উর্বর হওয়ার ফলে ওই জমিন থেকে গাছগাছালি থেকে শুরু করে ফসলাদি যত কিছু উদ্ভিদ রয়েছে সমস্ত কিছু উৎপন্ন হয়ে রব্বুল আলামিন বললেন সবুজ হয়ে গেল। মানুষ দেখে খুশি হয়ে গেল। তারপর ওই সবুজ উদ্ভিদটাকে আমি এমন ভাবে হলুদ বর্ণে রূপান্তরিত করে দিলাম। হলুদ বর্ণে যখন রূপান্তরিত হয়ে গেল, তারপর আমি এত শুকাইয়া দিলাম। শুকাইয়া দেওয়ার পর আমি কিছুদিন পর কাল বৈশাখী ঝড় নিয়ে আসলাম। এমন ঝড় বাতাস নিয়ে আসলাম, মনে হবে ওই জমিনের শুকনো খড়কুটোগুলো উড়িয়ে কোথায় নিয়ে চলে গেল, আর মানুষ বুঝতেই পারবে না ওখানে আর কিছু ছিল। অর্থাৎ এই যে জমিনে আপনার যে ফসলাদিগুলো হয়, আল্লাহ পাক বলছেন প্রথমে আমি উৎপন্ন করলাম, তারপর সবুজ করলাম, এত সুন্দর মাঠটাকে আমি ভরাই দিলাম। তারপরে আস্তে 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 হলুদ বর্ণে রূপান্তরিত করে দিলাম ওগুলো। তারপর এমন শুকনো খড়কুটায় পরিণত করলাম। তারপর এমন ঝড় দিলাম, ওগুলো উড়িয়ে নিয়ে চলে গেলাম। ওগুলো আপনার উড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে চলে গেলাম। আপনার এখন তো মানুষের পাকা দালান বাড়ি। আজ থেকে 30, 40, 50 বছর আগে প্রত্যেক মানুষের কিন্তু খেয়ারকুটার বাড়ি ছিল। বাঁশ দিয়ে আপনার সবকিছু তৈরি করা লাগতো, বাতি কাটে, বাঁশ কাটে। বছরে বছরে আপনার দেখা গেল ঝড় এসে বাড়ি ঘরকে উড়িয়ে নিয়ে চলে যেত। ওপরে যে ছাপড়া টিন থাকতো না, ওই বাঁশ পুরানো হয়ে, দড়ি পুরানো হয়ে আপনার এই বৈশাখ মাসের ঝড়ের সময় দেখা গেল যে অনেকের টিন উড়ে চলে যেত। এরকম হয়নি? অনেক আগে হয়েছে। প্রত্যেক বছরই দেখা গেল যে বাড়ি নির্মাণ করা লেগেছে। বাড়ি সুন্দরভাবে বাঁশ দেওয়া লাগছে, দড়ি দিয়ে বাঁধা লাগছে, তার দিয়ে সুন্দর করে বাঁধা লেগেছে। না হলে বছরে বছরে আপনার চালি ঘরের টিন উড়ে চলে গেছে ঝড়ে। এত ঝড় হয়েছে। আল্লাহ বললাম যে দুনিয়ার উদাহরণ তো এটাই, যে পানি অবতীর্ণ করলাম, জমিনটা একেবারে ফসলে ভরে গেল। ওই ফসলটাকে আমি আবার হলুদ বর্ণ ধারণ করলাম, খড়কুটায় পরিণত করলাম। এক সময় আমি এমন ঝড় দিলাম, উড়িয়ে নিয়ে চলে গেলাম। এটা হচ্ছে জমিনের উদাহরণ চলছে। তারপর আরেকটা আয়াত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সূরা জুমার 21 নম্বর আয়াত। সূরা জুমারে 21 নম্বর আয়াতে একই কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বলছেন আমরা এই সূরার মধ্যে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দরভাবে তিনি বলছেন। আল্লাহ পাক এখানে বলছেন যে আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামা। হে নবী, আপনি কি দেখেন না যে আমি জমিন থেকে কিভাবে পানি অবতীর্ণ করি? তারপর ফাসালাকাহু ইয়ানাবিহা ফিল আরদে, তারপর এই পানিটাকে আমি জমিনে বিছায় দিই। ধরেন পানি হলো এই যে পানি, এই নদীর পানি কোথায় পানি হয়েছে? ইন্ডিয়ার মনে করো যে এই নদীর কোন ওপর দিকে পানি হয়েছে। এই যে আমাদের মনে করেন যে গতকালকে যে পানি হলো বা পানি কিছুদিন থেকে হচ্ছে, এই পানি কি থাকছে? এই পানি গিয়ে নদীতে পড়ছে, নদী থেকে কোথায় যেন চলে যাচ্ছে বঙ্গোপসাগরে, একটা সাগরে যে মিশে যাচ্ছে। এই পানি আপনার যেদিক নিচা, এই খাল বিল খোড়ে এগুলোর মাধ্যম দিয়ে কিন্তু পানি এক জায়গার পানি আরেক জায়গায় চলে যাচ্ছে, এক জায়গায় পানি আরেক জায়গায় চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি পানিটাকে এক জায়গায় বর্ষণ করলাম। এখন মনে করেন যে এই যে ঈদগাহের মধ্যে যদি পানি হয়, এই পানি কি এই জায়গায় থাকবে? এখান থেকে যেটা নিচা জমি এখানে নেমে যাবে, এখান থেকে তার থেকে নিচা জমি এদিকে একের পর এক চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, জমিনের আমি এক জায়গাতে পানিটা বর্ষণ করলাম, ওই পানি এক জায়গা থেকে আরেক জায়গা ছড়িয়ে গেল।
একদিক থেকে আরেক দিকে পানি চলে গেল। তারপর কি হলো? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে সুম্মা ইখরিজু বিহি জারআন মুখতালিফান আলওয়ানুহু, জমিনে আমি বিভিন্ন প্রকারের উদ্ভিদ, বিভিন্ন প্রকারের গাছ গোছালি আমি উৎপন্ন করলাম। বিভিন্ন প্রকারের গাছ গোছালি যা বৃষ্টির আগে ছিল না। বৃষ্টির আগে গোটা জমিনটা যেন মরুভূমি ছিল, কোনো কিছুই ছিল না। দেখা গেল বৃষ্টি পাওয়ার পর আম গাছ সতেজ হয়ে গেল, জাম গাছ সতেজ হয়ে গেল, কাঁঠাল গাছ সতেজ হয়ে গেল, ঘাস ঘুষালি, ধান গাছ, পাট গাছ, জমিনে অনেক, যেগুলো আমরা ঘাসের নাম বলতেই পারবো না, অসংখ্য উদ্ভিদ আল্লাহ পাক ওই জমিন থেকে তৈরি করলেন। তারপর কি করলেন? সুম্মা ইয়াহিজু, তারপর ওগুলোকে শুকনো করলেন, ওগুলোকে শুকনো করে দিলেন খড়কুটায়। ফাতারাহু মুসফাররান, ওগুলো হলুদ বর্ণ ধারণ করলেন। সুম্মা ইয়াজালহু তামান, তারপর খড়কুটা হয়ে উড়াই ফেললেন। ওই সব কথার এক কথা, প্রত্যেক আয়াতের সারমর্ম যেটা এটাই, যে জমিনটা ছিল উস্কো খুস্কো, জমিনটা ছিল শুকনো, পানির ফলে জমিনটা সতেজ হয়ে গেল। একজন মা যেমন দীর্ঘ 9-10 মাস 10 দিন পেটে বাচ্চা ধারণ করে পেটটা যেমন ফুলে যায়, একজন বাচ্চা যখন একজন মেয়ে বিবাহ হয় প্রথম অবস্থায় তার পেট যেরকম থাকে, দীর্ঘ 10 মাস 10 দিন ওই বাচ্চাটা নিয়ে থাকার পর পেটটা যেমন ইচ্ছা যদি করে যে আমি পেটটাকে ঢেকে রাখবো, মানুষকে দেখাতে দেবো না, কিন্তু পারবে না, যতই পোশাক আশাক পরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জমিনটা ওরকমই, যে জমিনটা যখন পানি ছিল না, এত শুকনো উস্কো খুস্কো ছিল, পানি পাওয়ার পর জমিন এমন ভাবে সবুজ শ্যামল গাছ গোছালি উদ্ভিদে ভরে গেল, দেখেই চমৎকার লাগছে, আনন্দিত হয়ে গেল যাদের যার জমি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছেন, উদাহরণ আপনারা টেনেছেন। তারপর সূরা হাদীদের 20 নম্বর আয়াতে এখানটা কয়েকটি দুনিয়ার যে উদাহরণ, কয়েকটি উদাহরণ এখানে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। ই'লামু মানে জেনে রাখো। কাদেরকে বলছেন? আপনাকে বলছেন, আমাকে বলছেন। কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে থাকবে, কোরআন যারা পড়বে, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা অবগত হয়ে থাকো। কি ব্যাপারে অবগত হবা? আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যে কি, এই ব্যাপারে তোমরা জেনে রাখো। মানে দুনিয়ার জীবনটা কি? দুনিয়া তো করছো, তো দুনিয়াটা যে আসলে কি, আল্লাহ পাক বলছে, এই মানুষেরা তোমরা কোদিকে আসো, তোমরা শোনো, তোমরা জানো। এইভাবে আল্লাহ পাক ধমক দেয়া, ধমক বোঝেন তো, মানে একেবারে আদেশ সূচক শব্দ। ই'লামু অপটেটিভ, মানে আদেশ সূচক শব্দ এটা, যে তোমরা শুনো। আমরা বলি না বাচ্চাদের, এই এদিকে আসো, এটা করিও না, এরকম বলি কি বলি না? আল্লাহ পাক আপনাকে আমাকে ধমক দিয়ে বলছেন, এই মানুষের তোমরা কোথায় কে কোথা আসো, এদিকে শুনো, তোমরা জানো দুনিয়া করছো, দুনিয়াটা কি তোমরা কি জানো? দুনিয়ার ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন, যে কি বর্ণনা দিচ্ছে এভাবে, যে আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় এই দুনিয়ার জীবন, লাইবু ওয়া লাহউন, খেল তামাশা ছাড়া কিছু নয়। লাইবু ওয়া লাহবুন, খেল তামাশা এবং চাকচিক্য। লাহবুন মানে এখানে চাকচিক্য, তাহলে দুনিয়াটা একটা খেলার জায়গা। 2 নাম্বার হচ্ছে ওয়া লাহবুন, এটা একটা চাকচিক্যময় একটা জায়গা। 3 নাম্বার হচ্ছে ওয়াজিনাতুন, একটি সুন্দর পোশাক আশাক পরার জায়গা। 3 নাম্বার গেল। 4 নাম্বার বলছেন ওয়াতাফাকুরুম বাইনাকুম, দুনিয়াটা হচ্ছে মানুষ পরস্পর গর্ব অহংকার করার জায়গা। গর্ব অহংকার করে না? আজকে দেখা গেল আপনার গোটা পৃথিবীকে অশান্ত করে রেখেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোটা পৃথিবীকে, একটা মানুষ গোটা পৃথিবীকে অশান্তি করে রেখেছে, কারো কথা সে মানে না। কেন মানে না? যে আমি হচ্ছে আই এম দ্য বস, আমি হচ্ছে সবারই হচ্ছে বস, সুতরাং আমি কারো কথা শুনবো না। এই যে অহংকার, তাকাব্বুরি, তার ক্ষমতা আছে, পাওয়ার আছে। আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং এই ডোনাল্ড ট্রাম্প, এই দুইজন মিলে গোটা পৃথিবীকে আজকে শাসন করছে, কারোর কথা তারা শুনে না। তারা যখন মানুষ মারছে ওটা বৈধ,
আর তাদের একটা আর্মি, দুইটা আর্মি, তাদের কিছু ক্ষতি হলো, তারা আর ঘুম হারাম হয়ে গেল। তো এই যে বিষয়গুলো দেখেন, যে পৃথিবীটা হচ্ছে অহংকার তাকব্বরি করার জায়গা। আপনার পাওয়ার আছে, আপনি অহংকার করবেন, আপনি আপনার নিচু যারা তাদেরকে আপনি দাম দিবেন না। আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া, দুনিয়াতেই এটা সম্ভব। তারপর কি, তারপর আল্লাহ পাক বলেন ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদ, সন্তান সন্ততি নিয়ে তাকাব্বুরি করা। তাহলে একটা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তাকাব্বুরি করা, আর একটা হচ্ছে ধন সম্পদ এবং সন্তান নিয়ে বড়াই করা, গর্ব করা। যার ধন সম্পদ আছে সে তো মাটিতে পানি ফেলে না, তাই না? টাকা দিয়ে সবকিছু মানে কিনে নিতে চায়। যাদের ক্ষমতা আছে, বংশীয় জোর আছে, আপনার এখন তো বংশ নাই, এখন তো মোটামুটি ওটা ছুটে গেছে, কিন্তু আগে তো আপনার কি ছিল, বংশ নিয়ে গর্ব করা করে হতো। বংশের লোক যদি কেউ মার খেত, অন্য বংশের লোক কেউ যদি মারতো একটা বংশের লোক, যতক্ষণ পর্যন্ত সবাই মিলে না গেছে ওকে মারছে, ছাড়েনি। এটা আপনাদের বাগমারা তো মাশাআল্লাহ পরিচিত ছিল, হ্যাঁ। আর আমাদের ওই যে চাঁপাইনবাবগঞ্জের যেটা হচ্ছে দিয়ার দেবীনগর ইউনিয়ন, তারপর হচ্ছে ইসলামপুর ইউনিয়ন এবং নরেন্দ্রপুর, চারবাগডাঙ্গা, বাগডাঙ্গা, ওখানে 5টা ইউনিয়ন আছে। যে বংশের লোককে যদি কেউ একজন মারে, ওই লোক যদি অন্যায় করে তারপরও যদি আসলে ওকে মারে, ওটা দেখা লাভ নাই। বলে টিট ফর ট্যাট, আগে মার পরে কথা, বিচারে মায়ের কিন্তু পাওয়া যাবে না। এটা কিন্তু তার কথা ছিল যে বংশের লোককে মেরেছে, এটা আমাদের বংশের একটা কি অসম্মানের ব্যাপার। আগে মেরাই, পরে হচ্ছে মারার পর বিচারে বসবো, মারার আগে কোনো ই নাই। এটা হচ্ছে বংশীয় বংশ ছিল। আর এখন মোটামুটি চলে এসছে দলে দলে, পাওয়ারে পাওয়ারে। এখন আওয়ামী লীগ করেন আপনি, এখন আওয়ামী লীগের একজনকে যদি মারে অন্য আওয়ামী লীগ দৌড়ে চলে আসবে। বিএনপি করেন, বিএনপির একজনকে যদি মারে অন্য জনকে মারবে, আরেকজন বিএনপি যে শুনে যে ও আমার মানে বিএনপি ভাইকে মারছে, অন্য জামাতের লোক মারছে, ওকে পিক জামাতের লোক মারবেন। তারা এই যে দল দল কিন্তু এখন বর্তমানে চলে আসছে, কারণ বাপ করে আওয়ামী লীগ, বিএনপি করে বেটা, আর এক ভাই করে জামাত। 3 ভাই 3 মুখোমুখি, 3 জনের দরজা 3 দিক দিয়ে বের হওয়া, একজন রাতে তার আর বসাবসি হয় না, মানে এরকম বর্তমানে চলে আসছে। এটা যেটা আগে ছিল বংশীয় ভাবে, এখন চলে আসছে পার্টিতে চলে আসছে, এটা দলে দলে চলে আসছে। তা আল্লাহ পাক বলছেন ধন সম্পদ, সন্তান সন্ততি নিয়ে দুনিয়াতে তাকব্বরি করবে মানুষ। এখন উদাহরণ দিচ্ছে, তারপরে কি বলছেন, তারপরে তিনি বলছেন যে কামাসালি গাইসিন আজাবাল কুফার, এই দুনিয়ার উদাহরণ, এই যে যারা চাকচিক্য নিয়ে দৌড়াদৌড়ি করবে, সন্তান, ধন সম্পদ, তাকাব্বরি এগুলো করবে, এদের উদাহরণ হচ্ছে ওই কৃষকের মতন, যেই কৃষক নাবাকুহু মানে ধান লাগালো, ভুট্টা লাগালো, আলু লাগালো, বিভিন্ন ফসল সে বুনলো, বপন করলো। তারপর কি হলো, সুম্মা ইয়াহিজু, তারপর ওটা কি মানে ঘন হয়ে গেল, সেটা দেখতে সুষম সুন্দর হয়ে গেল, অনেক দেখতে চিকন হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ফাতারাহু মুসফাররান, ওই সুন্দর ফসলটাকে আমি হলুদ বর্ণের রূপ ধারণ করলাম। তারপর কি করলাম, সুম্মা ইয়াকুনু হুতামান, তারপর ওটাকে খড়কুটায় পরিণত করে উড়াই দিলাম। এটা হচ্ছে দুনিয়ার উদাহরণ। এটা হলো কি, এতক্ষণ প্রশ্ন গেলাম দুনিয়ার উদাহরণ, এবং এই দুনিয়ার উদাহরণ এখন আপনার দিকে আমি নিয়ে আসি। এবার দুনিয়ার উদাহরণ আপনার দিকে নিয়ে আসি। প্রিয় হাজিরিন, আপনি যখন জন্মগ্রহণ করলেন, আপনার শক্তি ছিল, আপনার মুখে কথা ছিল, আমি হাঁটতে পারতাম, আমি খেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যখন মায়ের পেট থেকে এই জমিনে যখন জন্মগ্রহণ করে, লা তা'লামুনা শাইআ, মানুষের কোনো জ্ঞান ছিল না, মানুষের কোনো হিতাহিত বুদ্ধি ছিল না, মানুষের ক্ষুধা লাগলে শুধু ট্যাটা করে কান্না করতে জানতো, মানুষ খাওয়ার জন্য কথা বলতে পারতো না। ওই বাচ্চা থেকে আপনাকে আমি শিশুতে পরিণত করলাম। আল্লাহ পাক বললেন আস্তে আস্তে তুমি হাঁটতে শিখলে বান্দা, তারপর তুমি আর একটু বড় হয়ে তুমি যৌবনে পরিণত হলে, তোমার মুখে দাড়ি ছিল না, দাড়ি গজালো,
তোমার মোচ ছিল না, মোচ গজালো, তোমার চুল ছিল না, চুল গজালো। তুমি বিবাহ শাদী করলে, আবার এক সময় আসলো যখন তোমার ওই কালো দাড়িগুলো আস্তে আস্তে সাদা হয়ে গেল, তোমার সুঠাম দেহটা আস্তে আস্তে তোমার দাড়িগুলো সব সাদা হয়ে গেল, তোমার মাজাটা পড়ে গেল, তোমার শক্তি কমে গেল, তোমার দাঁতগুলো উঠে গেল, এক সময় এই দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে নিলে। আল্লাহ পাক বললেন এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে দুনিয়া। আপনি দেখেন যে এই যে জন্মগ্রহণ করলেন, চোখ বুঝে আপনি আমি ভাবি যে কয়দিন আগে যেন আমরা জন্মগ্রহণ করলাম, কয়দিন আগে 2 টাকা 1 টাকা 1 পাঁচিকা আটানা চেরানার জন্য বাবার কাছে কান্নাকাটি করছি। তারপর একটু বড় হলাম, যৌবনে পদার্পণ করলাম, বিবাহ শাদী করলাম, এক সময় দেখা গেল আমাদের বাবা আর নাই, চলে গেছে, আমাদের দাদা আর নাই, আমার গ্রামের মুরব্বী চাচা আর কেউ নাই, তারা আজকে আমি চাচা হয়ে গেছি, আজকে আমি মুরব্বী হয়ে গেছি, আজকে আমি কবরের যাত্রী হয়ে গেছি। এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে দুনিয়া। আল্লাহ পাক বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। এই বান্দা, তোকে এত কিছু বুঝাইলাম, এত কিছু কোরআনে উদাহরণ দিলাম, এত কিছু সুন্দরভাবে তোমাকে বুঝাই দিলাম যে দুনিয়া আসলে কিচ্ছু না, দুনিয়া থেকে যেতে হবে, এখানে কেউ থাকতে আসে নেই, এই জায়গা হচ্ছে ক্ষণস্থায়ী। তারপরও কেন তুমি দুনিয়া দুনিয়া করো, তারপরও কেন তুমি দুনিয়া দুনিয়া করো? ওয়াল আখিরাতু খায়রু আবকা। অথচ আল্লাহ পাক বলছেন অথচ আখিরাত হচ্ছে বেশি স্থায়ী এবং বেশি উত্তম তোমার জন্য। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার জন্য এই দুনিয়া থেকে আখিরাত হচ্ছে বেশি উত্তম। কুল মাতাউদ দুনিয়া কালিলু ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন যে হে নবী, আপনি লোকদেরকে বলে দেন দুনিয়াটা হচ্ছে অতি সামান্য একটা জায়গা, দুনিয়ার জায়গাটা হচ্ছে অতি নগণ্য একটা জায়গা। ওয়ালা তুজলামুনা ফাতিলা, আখিরাতে মানুষের প্রতি সামান্য পরিমাণ অন্যায় করা হবে না, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। তারপরও কেন মানুষ আজকে বুঝতে চায় না, তারপরও কারো মানুষ বুঝতে চায় না। এই যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে কিন্তু অনেক ভাবে কিন্তু বুঝাইছেন যে দুনিয়া দুনিয়া নিয়ে এত ব্যস্ত। দুনিয়ার কয়েকটা আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল হায়াতিল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়ার জীবন তো সেই দুনিয়ার জীবনটা হচ্ছে এমন দুনিয়া, যেই দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য ধোঁকা। দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিচ্ছু নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একটা ধোঁকার জায়গা। এই জায়গাতে মানুষ যদি ধোঁকায় পড়ে যায়, আমরা অনেক সময় দালালের খপ্পরে পড়ে অনেক টাকা মারপিট হয়ে মার চলে যাই না, তখন আমরা পরে পস্তাই। আমরা যখন আমাদের টাকা পয়সা যখন মানে মার খেয়ে যায়, তখন আমরা অনেক পস্তাই যে একটু যদি আগে যাচাই বাছাই করতাম জিনিসটার ব্যাপারে, তাহলে বোধহয় আমরা ঠকতাম না। আমরা দুনিয়াটা হচ্ছে আল্লাহ পাক বলছেন যে দুনিয়া হচ্ছে ঠকানোর জায়গা। আপনার দুনিয়া আপনার সাথে ঠকাবেই। দুনিয়াতে হচ্ছে আপনার কেমন যে এই যে আপনার এভাবে পানিতে হাত ডুবালেন, এই পুকুরে হোক যে কোনো হাত, এক শামুক এভাবে ধরবেন পানিকে দেখেন, এক শামুক ধরবেন, দেখবেন পানি আপনার এই আঙ্গুলের বিভিন্ন সাইডটা কিন্তু আবার পরে খুলে দেখবেন যে পানি থাকবে না। পানি যেমন আঙ্গুলকে ফাঁকি দিয়ে এই আপনার খাবলের মধ্যে থাকতে চাই না, দুনিয়াকে যত আপনি ধরতে চাইবেন দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে তত দূরে পালায়। আজকে দুনিয়াকে কেউ কি মানে আপন করতে পেরেছে? দুনিয়াকে কেউ কি কখনো আপন করতে পারছে? যে লোকটা জিন্দগিতে নামাজ পড়েনি, যে মানুষটা জিন্দগিতে দান খায়রাত করেনি, মরার আগ মুহূর্তে সে এতটা ভালো হয়, সে যখন বুঝতে পারে যে কি করলাম, আমি কি করলাম, এতদিন যা করেছি সব ভুল ছিল। দেখা গেল মরার আগ মুহূর্তে মানুষ অনেক কিছু দান করতে চায়, অনেক নামাজ পড়তে চায়, অনেক মানুষকে ওয়াজ নসিহত করতে চায় মরার আগ মুহূর্তে। আর যারা হচ্ছে আবু জেহেল মার্কা, তারা তো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তরেতে আল্লাহ মোহর মেরে দিবে। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা আবু জেহেল, ফেরাউন, নমরুদ মার্কা লোক হবে, ওদেরকে আল্লাহ পাক বলছেন ওদেরকে মোহর মেরে দিয়েছি, ওরা মরার আগ মুহূর্তে পর্যন্ত ঠিক হবে না। কিন্তু যারা হচ্ছে ইমানদার, ভুল ক্রমে দুনিয়ার পিছে ছুটেছে কিন্তু পরবর্তীতে ভুল বুঝতে পেরেছে, আল্লাহ পাক বলছেন ওই শেষে কিন্তু বান্দা অনেক নামাজ পড়ার চেষ্টা করে, অনেক তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করে, দান খায়রাত করার চেষ্টা করে। অনেকে আছে দান খায়রাত করে।
আপনার চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তি ছিল, আপনাদের এই যে এলা কাপড় কি, এলা তো পলিস্টার কাপড় না, আগে পলিস্টার কাপড় ছিল না। পলিস্টার কাপড় মানে ওর বৈশিষ্ট্য হচ্ছে যদি ক্যালেন্ডার না করেন তল থেকে জড়তে 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 আপনার জোড়া চলে আসবে, কিন্তু তল থেকে ওই যে জমড়ে যাবে, মানে জমড়ে যাবে। পলিস্টার কাপড়ের কিন্তু এটা বৈশিষ্ট্য এবং অনেক দিন টিকে। তো ওই বেচারা এত কাঞ্চুস, এত বখিল ছিল যে অনেক টাকা পয়সার মালিক, তার বেটা একটা আর্মি, ওর বেটা তো ওর বাপের কাছ থেকে টাকা নিতে হবে, 1 টাকাও দান ফেরত করতে হবে। এমনকি ফকির যদি গেছে তার বাড়িতে দান চাইতে, মানে আপনার ভিক্ষা চাইতে, সে বলছে যে বাবা তোমাকে একটা কথা বলি, রাগ করবে না। বলেন বাবাজি। বলে যে আল্লাহ তো যাদেরকে ভালোবাসেন দুনিয়াতে তো তাদেরকে সম্পদ দেয়, তাই কি না? হ্যাঁ, কথা অবশ্যই। আল্লাহ যেহেতু আমাকে বেশি ভালোবেসেছেন, এই জন্য আমাকে আল্লাহ বেশি টাকা পয়সা দান করছেন। আর তোমাকে যেহেতু আল্লাহ অপছন্দ করছে, টাকা পয়সা যেহেতু দেয়নি, তাহলে তোমাকে আল্লাহ অপছন্দ করে তোমাকে টাকা পয়সা দেয়নি, তা আমি কেন তোমাকে দিব? তার এটা কি ছিল? চ্যাংড়া অবস্থায় যুক্তি ছিল। তার চ্যাংড়া অবস্থায় একটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ 1 টাকা দিত না। পরবর্তীতে এমন পর্যায়ে আসলো, বাগান সহ বিঘার বিঘা জমিন মাদ্রাসাতে, মসজিদে, জালসাতে, গোরস্থানে, যেখানে যেখানে দেওয়া দরকার, তার এত মানে বুঝ আসলো, মরার আগ মুহূর্তে বোধহয় সব জমি দান করে চলে গেছে। তাহলে পরে বুঝতে পারছিল যে আমি এগুলো মানে ওই যে একটা হাঁকা বাঁকা লাড়ু নাম শুনছেন তো আপনারা, যে হাঁকা বাঁকা লাড়ু মানে খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবে। তো দুনিয়াটা হচ্ছে হাঁকা বাঁকা লাড়ুর মতো, দুনিয়ার পিছে ছুটলেও পস্তানো আসবে, না ছুটলো মনে হবে যে যা সারা অমুক লোক মানে বাড়ি গাড়ি করে নিল, ও ব্যাংক ব্যালেন্স করে নিল, ও ভবানীগঞ্জে বাড়ি করে নিল, ও রাজশাহীতে বাড়ি করে নিল, এরকম মনে হবে, পস্তানা করবে। আর আপনি যখন দেখবেন যে রাজশাহীতে বাড়ি, একটা ভবানীগঞ্জে হলো, আপনার চিন্তা ভাবনা করে একটা রাজশাহীতে করে দেখি, রাজশাহীতে যখন একটা হলো, একটা ঢাকাতে করে দেখি, দিন শেষে যখন দেখা গেল যে আপনার ছেলে মেয়ে ওই টাকা পয়সা নিয়েই আপনাকে কি করছে, মানে এই যে আওয়ামী লীগ সরকার যে এত টাকা কামালো, ওই টাকা নিয়ে তারা কি বাংলাদেশে থাকতে পারছে? পারেনি। মা আগনা মালিয়া হালাকা আন্নি সুলতানি। হ্যাঁ, যখন আপনি ধ্বংস হবেন, আপনার মালও কিছু করতে পারবে না, আপনার ক্ষমতাও কিছু করতে পারবে না, তখন আপনি ওনার জন্য আফসোস করবেন যে কি করলাম রে, এতদিন কি করলাম, এগুলো যদি না করতাম হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিত। সময় শেষ হয়ে গেছে, এ বিষয়ে আপনাদের সামনে আরো সামনে আলোচনা করব। তো যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, খালি সেটার একটু অনুবাদ করে দিই। যে হাদিসটা তেলাওয়াত করেছি, মাদ-দুনিয়া বলা হয়েছে আল্লাহি মাদ-দুনিয়া ইল্লা মিসলা, যে দুনিয়ার উদাহরণ আল্লাহ পাক এভাবে দিয়েছেন আল্লাহ নবী, যে কেউ যদি একটা খাড়া আঙ্গুল ওই সমুদ্রে ডুবাই বা নদীতে ডুবাই বা পুকুরে ডুবাই, এভাবে খাড়া করে যদি আঙ্গুলটা তুলে নেয়, ওই আঙ্গুলের মাথাতে যে 1 ফোঁটা মানে পানি উঠবে, আল্লাহর নবী বলছেন দুনিয়ার উদাহরণ হচ্ছে সেই 1 ফোঁটা পানির মতো। দুনিয়ার উদাহরণ হচ্ছে সেই 1 ফোঁটা পানির মতো। যে পুকুরের যেমন ক্ষতি হবে না, ওই নদীর যেমন ক্ষতি হবে না, সমুদ্রের যেমন ক্ষতি হবে না 1 ফোঁটা পানি উঠলে, তা আপনি দুনিয়াতে থাকলেও দুনিয়ার কোনো ক্ষতি হবে না, আপনি যদি মরে যাও তাও দুনিয়ার কোনো ক্ষতি হবে না। মানে দুনিয়াটা যে এরকম, যে আখেরাতের তুলনায় দুনিয়া হচ্ছে ওই 1 ফোঁটা পানির মতো। তা দুনিয়া না থাকলেও আখেরাতের কোনো ক্ষতি হবে না। যাই হোক, সময় পার হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই দুনিয়াতে থেকে আখিরাতের কাজ করার তৌফিক দান করেন। এই বিষয়ে সামনে জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। অনেক হাদিস আছে, অনেক আরো আয়াত আছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়াতে কোরআন ও হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।